মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, আর আমরাও খুব ভালো আছি। আজকে হচ্ছে বৃহস্পতিবার, আর এখন বাজছিল হচ্ছে সকাল 7টা। আর আজকে আমি অনেক তাড়াতাড়ি উঠে পড়েছি। তার কারণ হচ্ছে রনু আজকে উঠেছে সকাল 5:30টার সময়। তো সেই জন্য আমাকে উঠতেই হয়েছে। মা ওঠো করে সমানে ডেকে গেছে যে উঠে পড়ো। তাই জন্য তাড়াতাড়িই উঠে পড়েছিলাম। দিয়ে উঠেই রোজকারের মতন দেখো সকালে ঘর ঝাড় দিয়ে নিচ্ছি। বাসি ঘরটা সকালবেলা ঝাড় দিয়েই নিই, কারণ দিদি যখন আসে তখন অলরেডি আমাদের বেরোনোর সময় হয়ে যায়। তো সেই জন্য আগে ঘরটা ঝাড়ু করে তারপরেই চা করি, রনর খাবার তৈরি করি, যাই করি আগে ঘরটা ঝাড় দিয়ে নিই। তো আগে মানে দুদিন আগে অবধি বাইরের ঘরটা ঝাড় দিচ্ছিলাম না, শুধু ডাইনিংটা একটু করে রান্নাঘরটা করে চা বসিয়ে দিতাম। কিন্তু দিদি বলেছে যে ওর একটু আসতে দেরি হবে, মানে ওই 8টা নাগাদ আসবে। তো সেই জন্য ভাবলাম যে বাইরের ঘরটাও করে নিই, ততক্ষণে তো আমরা বেরিয়েই যাই। তো সেই জন্য বাইরের ঘরটাও আজকে করেই নিচ্ছিলাম। তো তারপর ভালো করে ঘরটা ঝাড়ু করে নিয়ে ময়লাগুলোও ফেলতে হয় সকালবেলায়, তো ময়লাগুলোও ফেলে দেব। ময়লাগুলো ফেলে দিয়ে তারপর আমি নিজের ব্রাশ করা, চা করা এই সবগুলো করব। তো দেখো আমি তোমাদের সাথে আজকে সমস্তটাই শেয়ার করেছি যে সকাল 6:30 7টার সময় উঠে থেকে আমার রুটিনটা কীরকম থাকে, কি করি না করি, সেরকম চেষ্টা করেছি সবটাই তোমাদেরকে দেখানোর। আজকে যদিও আমি রনর জন্য টিফিন নিজে হাতে কিছু বানাইনি, কিন্তু ওই যেটুকুনি মানে গুছিয়েছি সেইটুকুনি তোমাদের সাথে শেয়ার করেছি। তো দেখতে থাকো, সাথে থাকো।
তো এবার দেখো আমি রনর জন্য সকালে যে ব্রেকফাস্টটাও করে যায় সেইটা রেডি করে নিচ্ছি। আমি একটু মুড়ি গুঁড়ো করে নিয়েছি আর তার সাথে একটু টক দই আর সামান্য একটু চিনি দিয়ে জল দিয়ে ভালো করে গুলে নিই ওটাকে, একটু ঠিক ঠিক থাকে ওটা খেয়ে নেয়। কিন্তু দুধের জিনিস সকালবেলায়, যেহেতু তোমাদেরকে এর আগেও বলেছি যে দুধের জিনিস দিলে ওর অ্যাসিডিটি হয়ে যায়, গ্যাস ফর্ম করে যায়, তো সেই কারণে আমি ওটা একটু অ্যাভয়েড করছি কদিন ধরে। দইটা দিই, দইটা খেয়েও নেয় আর দই তো খাওয়া ভালোই, তো সেই জন্য একটু মুড়ির সাথে মিশিয়ে ওকে দিই। এই যে রনের ব্রাশ বের করো। আচ্ছা আগে এই পেস্ট নে, তারপর আমরা কাকা করব। এই মিঠু কইছে দাঁড়া বলো দাঁড়া ধুয়ে দি দাঁড়া না কাকা জোরে জোরে করো বাবা, জোরে জোরে করো, জোরে জোরে করো। ছেড়ে দিলে হবে না, করে যেতেই হবে, করতেই হবে, করতেই হবে। করো করো করো। বাবা বাবু এক এক ভালো ছেলে রে, রণ ছেলে, সোনা ছেলে, রণ সোনা, সোনা সোনা। দাঁড়া, ওই যে আমরা এখন মিছরির জল খাবো। আজকে স্কুলে কেন যাবো না বাবা? স্কুলে তুমি ইয়াম্মি টিফিন নিয়ে যাবে, পেস্ট্রি, হ্যাপি বার্থডে কেক। সকাল থেকে তো দেখতেই পেলে যে সমস্ত কাজকর্ম সেরে নিয়েছি, নিয়ে রনকে খাওয়াতে গেলাম, দেখালামই তোমাদেরকে, দিয়ে এখন রেডি হয়ে বেরিয়ে গেছি। এখন 8:15 মতন বাজছে, এই জাস্ট বেরিয়েছি, বেরোচ্ছি আর কি। তো চলো সাথে থাকো আর সারাদিন দেখতে থাকো, কি করি না করি সবকিছুই তোমাদের সাথে শেয়ার করব। তো আগে রনকে ছেড়ে দিয়ে আসি স্কুলে। তো রনকে ছেড়ে চলে এসেছি আজকে আবার অনেক দিন পরে চা খেতে, চায়ের দোকানে এসেছি, চা খাবো, চা খাবো, চা খেয়ে তারপর বাড়ি যাব। একটু পেঁয়াজ আদা রসুন এসব কেনার আছে, ওইগুলো কিনবো, কিনে তারপরে যাব বাড়িতে।
তো চাটা আগে খাই, অনেক দিন পরে আসলাম চা খেতে। আসলে এখন তো আর বিকেলেও বেরোনো হয় না, আর যা বৃষ্টি, কালকে বেরিয়েও ছিলাম তো এত বৃষ্টি আর এখানে আসা হয়নি, তো সেই কারণে চা খাওয়া হয়নি অনেক দিন ধরেই। তো ভাবলাম যে আজকে একটু চা খেয়েই নি সকালবেলা, আর সকালবেলা চাটা খেতে না দারুণ লাগে। তো রনকে ছেড়েও দিয়ে বাড়িতে চলে এসেছি, আর বাড়িতে এসে চলে এসেছিলাম রান্নাঘরে। দেখো রান্নাঘরে এসে রান্না তো শুরু করিনি, বাট ব্রেকফাস্ট তো করতে হবে, তো সেটারই জোগাড় করছিলাম। তো আজকে খেয়েছিলাম হচ্ছে একটু চিড়ে ভাজা। চিড়েটা ভাজা করে পেঁয়াজ, কাঁচা লঙ্কা, চানাচুর একটু নুন দিয়ে মেখে খেতে কিন্তু খুব ভালো লাগে, আর তাই জন্যেই আজকে ওই রকমটাই করে নিয়েছিলাম। অনেক দিন পরে চিড়ে ভাজা করে নিয়ে তার মধ্যে পেঁয়াজ, কাঁচা লঙ্কা সমস্ত কিছু দিয়ে মেখে দারুণ লাগে খেতে। তো ওইরকমভাবেই খাওয়া দাওয়াটা করে নিয়েছিলাম সকালে। আর এই দেখো আগের কিছুটা চিড়ে ছিল, সেই চিড়েটাকে ভালো করে ঝেড়ে নিয়েছি। ঝাড়ার পরে কি ধুলো বেরিয়েছে, তো ঝেড়ে আবার এই নতুন চিড়ের প্যাকেটটা কেটে এটা থেকেও খানিকটা নিয়েছিলাম, কারণ কৌটোটা যেটুকু ছিল ওইটুকুতে সবার হতো না, আমাদের তিনজনের, যদিও মা খুবই অল্প খেয়েছে, কিন্তু তবুও যেইটুকু ছিল তাতে আমাদের হতো না। তো সেই জন্য প্যাকেটটা কেটে আবার প্যাকেটটাও ঢেলেও রেখে দিয়েছিলাম ওই কৌটোর মধ্যেই। তো এইটা ঢালতেই হতো, সেই জন্য কৌটোটা আগে খালি করে নিলাম আগের চিড়েটা শেষ করে। তো দেখো আমার কিন্তু হয়ে গেছে চিড়েটা ভাজা, ভালো করে ভেজে নিয়েছি মচমচে করে, আর তার মধ্যে দিয়ে দিয়েছি চানাচুর। পেঁয়াজটা এখনও দিইনি, এখন শুধু চানাচুরটা দিয়ে আগে ভালো করে মেখে নিচ্ছি। এরপর একটু পেঁয়াজ আর কাঁচা লঙ্কা দিয়ে মেখে জমিয়ে বসে যাব, দেখতেই পাবে খেতে। আর এই যে এখন তুলে রাখছি মায়ের জন্য, কারণ মা তখনও স্নান করেনি, তো সেই কারণে খেতে বসতে পারেনি আমাদের সাথে। আর এইদিকে দেখো আমরা নিয়ে বসে পড়েছি, আমি আর অভিজিৎ। আর ভাবলাম যে তোমাদের সাথেও কখনোই শেয়ার করি না, তো আজকে একটু শেয়ার করি। আর অভিজিৎ দেখো ক্যামেরার দিকে তাকিয়ে আছে, ও ভাবছে কি বুঝতে পারছে না ভিডিও হচ্ছে কি ভিডিও হচ্ছে না, সেটাই ও দেখছে। আর এদিকে আমি নুন নিতে ভুলে গেছিলাম, তাই জন্য মায়ের কাছে আবার একটুখানি নুন চাইলাম, তো মা বললো বিট নুন নিবি, তো সেই জন্য বিট নুনটাই দিল। তো বিট নুন দিয়ে মেখে বেশ ভালোই খাওয়া দাওয়াটা হলো সকালের আজকে অনেক দিন পরে। খাওয়া দাওয়া করে বসে বসে শুধু গল্প করলাম, আর কিচ্ছু করলাম না, একটা কাজও করলাম না, রান্নার একটা কাজও আমি হাত দিলাম না, গিয়ে সমস্ত করতে হবে। যাচ্ছি রনকে আনতে, শুধুই মনে হচ্ছে জামা কাপড়টা ছেড়ে বসলাম, জামা কাপড়টা পরে ব্রেকফাস্টটা করলে এমন কোনো কিচ্ছু অসুবিধা হতো না। তো যাই রনকে নিয়ে আসি, নিয়ে এসে রান্নাঘরে ঢুকবো। রান্না করব হচ্ছে মাছের ঝোল করব আজকে, আর একটা মাছের মাথা আছে, তো ওটা দিয়ে ভাবছি একটু মুড়ি ঘন্ট করে নেবো। তো মুড়ি ঘন্ট আর মাছের ঝোল হয়ে যাবে আজকের এই বেলাটা। আর কালকের একটা দুধের প্যাকেট কেটে গেছিল। মুড়ি ঘন্ট খেতে তোমার ভালো লাগে? হ্যাঁ, কেন না, তোমার মাথা খেতে ভালো লাগে তো? তুমিও তো ভালোবাসো চিবিয়ে চিবিয়ে খাওয়া একদম। তো আমি শুধু মাছের, তুমি মাছ মানুষ, তুমি ভেদভাব করো না। না না কোনো বাদ বিচার নেই, ওটা নিজের জন্য মনে হয় ওরকম, মাথা হলেই হলো, ওটা নিজের মানুষ নিজের জন্য ওরকম মনেই হয়। তো যেটা বলছিলাম, কালকে দুধের প্যাকেট কেটে গেছে, তো ওই ছানাটার ভাবছি রাত্রির জন্য একটুখানি তরকারি করেই রাখবো, দেখা যাক কতদূর কি করতে পারি। তো চলো আগে রনকে নিয়ে আসি, তারপর গিয়ে রান্না করবো। স্কুল থেকে এসে চলে এসেছি রান্নাঘরে, আর এসে মাছ ভাজা বসিয়ে দিয়েছি, মাছটা ধুয়ে মাছটা বসিয়ে দিয়েছিলাম ভাজতে। মাছ ভাজা হয়ে গেছে, আর মাছের মাথাগুলো ভেজে নিচ্ছি, একবারে ভেজে নিলে সুবিধা হয়। মাছের মাথা বললামই তোমাদেরকে মাছের মাথা দিয়ে মুড়ি ঘন্ট করবো, সেই জন্য মাছের মাথাগুলো ভেজে নিয়েছি। আর এখানে পেঁয়াজ আদা রসুন সব কিছুই ওই কি বলে গ্রেড করা গ্রেড করার মতনই হয়, একদম মিহি মিহি সুন্দর হয়ে যায়। তো এরকমই করে নিলাম আজকে, আর পেস্ট করলাম না। আর এদিকে ভাত বসিয়ে দিয়েছি। এখন আমি দোনো আছি যে ছানার কোফতার তরকারিটা কি এখন করবো নাকি ছেড়ে দেবো, কালকে করবো। আজকে কিছু ডিম ফিম দিয়ে খেয়ে নেবো, ডিম আলু ভুজিয়া দিয়ে ভাবছি খেয়ে নেবো, আর তরকারিটা করবো না ভাবছি।
ভাত ভাজাটা হোক, ভাতটি জল দিতে হবে। তো আমাদের আগে ঝোলটা করে নিলাম। প্রথমে ভেবেছিলাম রনের ঝোলটাই করবো, কিন্তু দেখলাম তেলটা বেশি আছে, অতটা তেলে ওর ঝোলটা করা যাবে না। সেই জন্য আমাদের ঝোলটা আগে করে এই যে বাটিতে বসিয়ে দিয়েছি ফুটো, এটার মধ্যেই রেখে দেবো। আর এটাতে এখন আমি রনের মাছের ঝোলটা বসিয়ে দেবো। হয়ে গেছে আমার সব রান্না, গ্যাস বন্ধ করে দিয়েছি। আর মুড়ি ঘন্টটা বসিয়ে আমি রনকে খাওয়াতে গেছিলাম। আসলে রনর আজকে এত ঘুম পেয়ে গেছে, মানে খাওয়াতে খাওয়াতে ঝিমোচ্ছে এরকম ভাবে। তারপরে যেই মুখটা ধোয়াবো, মুখ মানে বসে আছে চেয়ারে, মুখটা ধোয়াবো কি ও মাথাটা এরকম হেলিয়ে পুরো ঘুমিয়েই পড়লো। তারপর বলছি মা কোলে নাও কোলে নাও, কোনো রকমে কোলে নিয়ে ঘরে গিয়ে শোয়ালাম। আর এই যে আমার মুড়ি ঘন্ট, এই যে কড়াইটা খালি করে নামিয়ে দিই। তাহলে আজকে আবার কাজে দিদি বলে গেছে বিকেলে একবার এসে হয়তো খানিকটা করে দিয়ে যাবে। এখন ওর কথা কোনো বিশ্বাস নেই, ও এক বলে আরেক করে, দেখা যাক কি করে। তো এটা নামিয়ে মাকে খেতে দিয়ে দেবো। মা বেরোবে তো, আর সেরা জিমে যাবে, ওই থেরাপি নিতে যায়, তো যাবে ওখানে, সেই জন্য মাকে দিয়ে দিই খেতে। তারপর আমি চান করতে যাব, তারপর আমরা খাবো। অভিজিৎ গেছে স্নানে। আজকে ইভিনিং এ আসিনি, অনেক লেটে এসেছি, এখন বাজছে প্রায় 10টা। আর এখন এসেছি আবার সেই অনেকক্ষণ পরে। কিছু করছিলাম না, সন্ধ্যাবেলা একটু চা খেয়েছি সবাই মিলে, চাটা খেয়ে শুয়েই ছিলাম। আর যা বৃষ্টি হলো, কি আর করব, বাড়িতে বসে বসে বড্ড বোর হচ্ছিলাম। তো সেই জন্য এখন ভাবলাম যে তোমাদের সাথে তো লাস্ট অনেকক্ষণ আগে কথা হয়েছে, তারপর আর কথা হয়নি। তো এখন খাওয়াবো হচ্ছে রনকে, রনর জন্য রনর মাছের ঝোলটা গরম করছি, তো ভাত খাইয়ে দেবো এখন। খাইয়ে তারপর আমরা আজকে একটা স্পেশাল জিনিস খাবো, মানে আমি আর অভিজিৎ আজকে একটা স্পেশাল জিনিস খাবো, কিন্তু সেটা এখন বলবো না, আমি দেখাচ্ছি তোমাদেরকে যে আমরা কি খাবো। তো তার আগে আমি রনকে আগে খাইয়ে দিই। তো তোমরা তো দেখতেই পেলে আমাদের আজকে রাত্রির ডিনার কি হয়েছে। ওকে ডিমটা সানি সাইড আপ করে দিয়েছি, বাট আমি তো খাই না, সেই জন্য আমি দুটো সাইডই ফ্রাই করে নিয়েছি। আর হচ্ছে কোরিয়ান নুডলস, অসাধারণ খেতে, ঝাল ঝাল, তবে আমি আজকে একটু মশলাটা কমই দিয়েছি যাতে ঝালটা কম লাগে। তো চলো খেয়ে দিয়ে নিই। ভালো খেতে। যাই হোক, চলো এদিকে খবর চলছে, খেয়ে দিয়ে নিই।
আর ভিডিওটা আজকের এখানে শেষ করছি। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আর আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে একটা লাইক করে দিও, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। তো চলো, দেখা হচ্ছে কালকে আবার নতুন একটি ব্লগ নিয়ে। টাটা, গুড নাইট।